করে করেছে, লুটপাট করে নিয়ে নিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি, আমরা সেটা করে দেখিয়েছি। আমরা কিন্তু হয়নি, সবাই বলছে এত ক্রিকেটের লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্সে জিরো হয়, ভোট বাক্সে হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুটি লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিয়ে এসেছে। আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে, মঞ্চেটাতে বাঁধা হয়েছে, কটা পাতা লেগেছে, কটা দড়ি লেগেছে, কটা মাছ লেগেছে, তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে। এই পাতা দড়ি দ্বারা আপনারা বসে আছেন, এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা আমরা। কেন আমাদের সিদ্ধান্ত আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করবো? দিনের পর দিন সহ্য আর করবো না। তাই 100 দিনের কাজটাকে আমরা বলেছি 200 দিন করবো। তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি, আমরা দিল্লিতে যাচ্ছি, নরেন্দ্র মোদীর কাছে আলোচনা হয়েছে, দিনের পর দিনে আমরা লড়াই করবো। টাকা দাও নাহলে কাজ দাও, টাকা দাও নাহলে কাজ দাও। কাজ নিয়ে আমরা ফেরবো। এই যে আপনারা এসেছেন যে শুনবেন আমার দিদিরা কি বললো, বন্যা টুটু এত লড়াই করছে। হ্যাঁ, আমরা লড়াই করছি, আপনাদের জন্য লড়াই করছি। কারণ হচ্ছে বামপন সরকার সামনের দিকে তাকাবার জন্য আমাদের দিয়েছে, সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে উঠে লেগেছে যে খেটে খাওয়ানো মানুষরা হাত থেকে পিছিয়ে ফেলে দাও। আমরা কিন্তু পেট হইনি, আমরা কিন্তু সামনে এগিয়েছি। আজকে তাই তো আমাদের ব্রিগেডটা মানভূমিরা খেটে খাওয়া মানুষরা যত কাজ থাকুক, যত থাকুক, তারা আজকে ব্রিগেডে এসেছে। আমরা লড়তে চাই, আমরা চড়তে চাই, আমরা কাজ করতে চাই, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে? এত চুরি করেছে, এত চুরি করেছে, দিদিমণি কি বলবে সেটা কিছু বলতে পারছে না। আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে, আরে বাবা তোমরা কাজ কেন, মাকে বলো না চপ করে দিতে, ফুচকা করে দিতে, পকোড়া করে দিতে। আপনারা বলুন তো, একটা চপের দাম 5 টাকা, 2 তলা 3 তলা বাড়ি হবে, কিন্তু মুখ্যমন্ত্রীকে জড়িয়ে সরকার ওনাদের নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে। কোথায় 2 তলা 3 তলা ঘর হয়েছে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। ওনারা পারবে, ওনারা করে দেখাচ্ছেন, কিন্তু আমরা সেটা কিন্তু দেখবো না। আমরা নিজে চোখে দেখবো আর করবো। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একা দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। আমাদের আগামী দিনে অনেক কাজ, সেই কাজটা আপনাদের আমাদের তাড়াতাড়ি করতে হবে। শুধু বুঝলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, উঠে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবার তাদের কথা বলছে, আবার তাদের সে বলুন আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে, ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে। কারণ বলছে আজকে লঞ্চ ঘাট খোলা যাবে না, খারাপ ব্যাপার হচ্ছে। আরে খাবেন, এই তো সবাই আপনার ফাটল ধরেছে, এই তো সবাই ফাটল ধরেছে, আর কত কি খাবেন? কিন্তু সেই খাওয়া খরচাটা আপনি রেখে দেন, আগামী দিনে এই লাল ঝান্ডাটা ছাড়বে। ওনারা চমকে যাচ্ছে, ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঞ্জেশ নগরে। আরে বিডিও থেকে, এসিও থেকে, বিএল থেকে জমি কাটতে এসেছে। যে বামপন সরকার জমি দিয়েছে, ভূমিহীন মানুষকে 1 কাঠা 5 কাঠা করে জমি দিয়েছে। জমি দিয়ে চাষ করেছে, 1 যোগ্য 2 যোগ্য 3 যোগ্য করে চাষ হচ্ছে। কারণ